আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 5টা, আর 5টা থেকেই ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনই সকাল শুরু হয় সকাল 5টা কিংবা 4:45, হঠাৎ দু একদিন 5টা 10 কিংবা 15 এরকম বেজে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাত বসাই দিয়েছি, তারপরে একটা ভাজি বসাই দিয়ে এদিকে হচ্ছে আমি ছোটো মাছ মাখাই নিছি আলু দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ছোটো মাছটা রান্না করব। আর এদিকে দেখো এখনও বাইরে কিন্তু অনেক অন্ধকার, যেহেতু অনেক ভোরে উঠি। আর যখন আমার ভাত অর্ধেক হয়ে যায় সেই সময় হচ্ছে আজান দেয় ফজরের। আর আমার ভাত তরকারি রান্না শেষ, আর সেই সাথে আমি হচ্ছে একটা বেগুন পোড়াতে দিছি। পোড়া বেগুন দিয়ে গরম গরম ভর্তা খেতে অনেক ভালো লাগে। সঙ্গে যদি ধনেপাতা, রসুন কুচি আর একটু আদা কুচি দেওয়া হয় তাহলে তো কথাই নাই। আর এ তো মাছটাও হয়ে গেছে, এর মধ্যে একটু লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, মানে গন্ধটা একটু অন্যরকম লাগে। আর এই তো মাহি ও হচ্ছে বিছনাতে বসে বসে রেডি হচ্ছে, আর আমি হচ্ছে গরম গরম একটু ভর্তা দিয়ে ভাত খাওয়াই দিচ্ছি, কারণ সকালবেলা তো বাচ্চারা খেতে চায় না। আর মাহির খাওয়াই দেওয়ার কথা দেখে আমার আমার নিজের কথা খুব মনে পড়তেছিল। মায়ের ছোটোবেলাটা কত সুন্দর, আমার ছোটোবেলাটা তো এরকম হতে পারতো। কিন্তু দুঃখের বিষয়, আমার ছোটোবেলাটা আসলে এত মধুর ছিল না। মা বাবা সবাই ছিল, কিন্তু তারপরেও আমার কেউ ছিল না। খুব কষ্ট লাগে মাঝে মধ্যে। মা যেটুক ছিল, মানে মা আমার কাছে থাকতে পারে না, মা হচ্ছে নিরুপায়। যাই হোক, আমি মাকে কখনো দোষ দিই না। আমার মা আমাদের জন্য মানে অনেক কষ্ট করছে। আমরা দুই বোন, আমাদের দুই বোনকে অনেক কষ্ট করে মানুষ করছে। কারণ দুই বোনেরই আমাদের বাবা আছে, কিন্তু আমরা কখনো বাবার আদর পাই নাই, বাবার যত্ন পাই নাই। কখনো আমি এগুলো ইউটিউবে এসে বলি না, মানে খুব খারাপ লাগে। মানে মাঝে মধ্যে মন চাই যে বললে হয়তো বা নিজের কাছে হালকা লাগবে। ওইদিকে আমি মাহিরে রেডি করে দিয়ে মাহির বাবার খাবারটাও মানে বাটিতে দিয়ে রাখলাম। ও হচ্ছে মাহিরে দিয়ে আসার সময় বাসার নিচে আসে মিস করলে, তখন আমি যা খাবারটা দিয়ে আসি। ওর খাবারটা দিয়ে এসে তো কালকে শুকনো কাপড়গুলো তুলে আমি এখন হচ্ছে আজকে যে কাপড়গুলো ধুইলাম ওইগুলো রোদে দিয়ে দিছি। আর এখন বাজে হচ্ছে দুপুরবেলা, মানে 12টার সময় মায়ের স্কুল থেকে আনার পরে মা হচ্ছে আমার অসুস্থতার কথা শুনে আতপ চাল নিয়ে আসছিলো, যেহেতু কোনো কিছু খেতে পারতেছিলাম না, তো এই কারণে হচ্ছে যাও রান্না করে খাওয়ার জন্য নিয়ে আসছিল। সঙ্গে দুধও আনছিল। ওই দুধটা এমনি মা থাকতে জাল দিয়ে গরম গরমে খাওয়াই রেখে গেছে। মার কথা খুব মনে পড়তেছে কেন জানি আজকে। যাই হোক, ইমোশনাল হয়ে পড়তেছি। এটা হচ্ছে সন্ধ্যার সময়, আমি হচ্ছে ছোলা রান্না করে রাখছিলাম, মানে সিদ্ধ করে রেখে দিই, মানে খেতে মন চাইলে যেন তাড়াতাড়ি বের করে রান্না করে নিতে পারি, এই কারণে রেডি করে রাখা হয় মশলা টশলা ফ্রিজে। এখন হচ্ছে মুড়িটা মাখাই নিয়েছি, আর সন্ধ্যার সময় মুড়ি মাখাই খাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।